শুরুতে জানিয়ে দেব বিএনপি ও সমমনাদের বৈঠক সংকট নিরসন সহ সুস্থ নির্বাচনের রোডম্যাপের আহ্বান। জানিয়ে দেব জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ। এদিকে ভারত শত্রুতা করে বাঁধ খুলে দিয়েছে অভিযোগ যুবদল সভাপতির। সর্বশেষ জানিয়ে দেব পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি ও সমমনাদের বৈঠক সংকট নিরসন সহ সুস্থ নির্বাচনের রোডম্যাপের আহ্বান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলোর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। রোববার 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেছে দলটির লিয়াজো কমিটি। এতে দেশের সৃষ্ট সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে একমত হন তারা। একই সঙ্গে যৌক্তিক সময়ে সুস্থ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয়। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে 12 দলীয় জোট ও জাতীয় সমমনা জোটের সঙ্গে বৈঠক করেন লিয়াজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে সুস্থ নির্বাচনের পরিবেশ, জনগণের চলমান সংকট নিরসন এর জন্য একটি রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকার দেশ ও জনগণের বিরুদ্ধে সব অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। নজরুল ইসলাম খান বলেন, বিনা সতর্কতায় ত্রিপুরার বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ার ফলে অতর্কিত প্রবল বন্যায় বাংলাদেশের জনগণ আক্রান্ত হয়েছে। এসব বিবেচনায় সব নদীর প্রবাহ ও নির্মিত বাঁধগুলোর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, বৈঠকে বিএনপি ও 12 দলীয় জোটের সব দল বন্যায় সহায়তায় যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে। এই তৎপরতা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বন্যার্তদের সহায়তায় আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা যারা তার সহযোগিতায় হিমশিম খাচ্ছি, ঠিক সেই সময় একটি প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের আক্রমণ করল। বৈঠকে 12 দলীয় জোটের পক্ষে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ। হিন্দু ধর্ম অবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। এই শুভ দিনে দেশে বিদেশে অবস্থানরত সব সনাতন ধর্ম অবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ। রোববার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে বাহাউদ্দিন নাসিম বলেন, সনাতন ধর্ম অনুসারে পরমেশ্বর শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন সৃষ্টির লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ ও কর্ম দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সমাজ থেকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন এবং বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আমাদের মহান সংবিধানেও ন্যায় ও সাম্যের কথা বলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সমাজের সমতায় বিশ্বাসী। হাজার বছর ধরে এদেশের মানুষ ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে সৌহার্দ্য এবং সম্প্রীতির মধ্যে সহাবস্থান করে আসছে। সময়ে সময়ে এদেশের কিছু হায়নার কবলে পড়ে ধর্মীয় বিদ্বেষ ও হানাহানি শুরু হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত হিন্দুদের উপর চলে অকথ্য নির্যাতন, খুন, ধর্ষণ, লুটতরাজ। হীন কোনো অপরাধ নেই যা তাদের বিরুদ্ধে সংগঠিত হয়নি। ভুলুণ্ঠিত হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, মাথাছাড়া দিয়ে উঠেছিল মৌলবাদ ও জঙ্গিবাদ। সেই দুর্বিষহ দিনগুলো পেছনে ফেলে আওয়ামী লীগ সভাপতি 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাংলাদেশ যখন শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে চলছিল, তখন একটি স্বার্থান্বেষী মহল দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে উদ্ভূত পরিস্থিতি তৈরি করে। আবারও হিন্দু সম্প্রদায়ের উপর চলে নিপীড়ন। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার, এই বিশ্বাস বুকে ধারণ করে আওয়ামী লীগ দেশের প্রতিটি মানুষের সঙ্গে আনন্দ এবং নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে, দেশ ও সমাজের শান্তি সৌহার্দ্য বজায় রেখে বসবাস করবে বলে আমরা বিশ্বাস করি। ভারত শত্রুতা করে বাঁধ খুলে দিয়েছে অভিযোগ যুবদল সভাপতির।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, এহ বন্যা পরিকল্পিত। ভারত বাংলাদেশের মানুষের উপর শত্রুতা করে বাঁধ খুলে দিয়েছে। তারা বাংলাদেশের বন্ধু না, বরং শত্রু। তিনি বর্ণাঢ্যদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেন না। তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে আছে। সন্ত্রাসী ও লুটেরার রাজনীতি বাংলাদেশে চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। রোববার বিকেল 5টায় লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনাল এলাকায় প্রায় 6,000 বর্ণাঢ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। আব্দুল মোনায়েম মুন্না বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। সেটা আমাদের বুঝতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে একটি নতুন আকাঙ্ক্ষা এবং নতুন প্রত্যাশা দেশের মানুষের মধ্যে জন্ম হয়ে গেছে। দেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। রাজনীতি স্বচ্ছ, পরিষ্কার ও সৎ হতে হবে। তিনি আরও বলেন, রাজনীতিতে বাংলাদেশের মানুষের মনোজগতের বড় পরিবর্তনের যারা বুঝবে না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আমাদের নেতাকর্মীদের এবং সমর্থকদের বুঝতে হবে, আগামী দিনের রাজনীতি হবে সম্পূর্ণ স্বচ্ছ ও মানুষের জন্য। প্রত্যেক মানুষের অধিকার সমান দিতে হবে। একটি গোষ্ঠী লুটপাট করে সম্পদ কেড়ে নেবে আর দেশের মানুষ না খেয়ে উপোস থাকবে, সেটা হতে দেওয়া হবে না। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চান যদি, তাহলে নতুন রাজনীতি বুঝতে হবে। পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, বলছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের দায়িত্বহীনতার জন্য দেশের একটি অঞ্চলে লাখো মানুষ বন্যায় আক্রান্ত হয়ে দুর্ভোগের শিকার হয়েছে। পানিকে উজানের দেশ ভারতের বাংলাদেশকে কাবু করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে, তবে তা যদি প্রতিবেশী কোনো দেশের দায়িত্বজ্ঞানহীনতার কারণে হয়, তা মেনে নেওয়া যায় না। রোববার বিকেলে সংক্ষিপ্ত সফরে সিলেটে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ত্রিপুরার পানিতেই দেশের এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতে ঢলের পানি বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত বাঁধ খুলে দিয়েছে, কিন্তু ভাটির দেশ বাংলাদেশকে কোনো তথ্য দেয়নি। তিনি বলেন, পানি ইস্যুতে ভারতের সঙ্গে নানা আলোচনা হয়, কিন্তু কোনো লাভ হয় না। এই পানিকেই তারা বাংলাদেশকে কাবু করার অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনবার একতরফা নির্বাচন করে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে শেখ হাসিনা। মহাসচিব এ সময় অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারত বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু দেশের মানুষ এখন সব বোঝেন, কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। 15 বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করে দিয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ্যদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। দেশের পরিবেশ ঠিক করতে দ্রুত নির্বাচন দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। তাদের সব ধরনের সহায়তা করবে, তবে সেই সময় হতে হবে যৌক্তিক। 1-11-এর মতো দীর্ঘ সময় দেওয়া যাবে না।